এখান থেকে গ্রামটা খুবই সুন্দর দেখা যায়, দেখুন কি সুন্দর গ্রাম। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যাব নয়াকান্দি ব্রিজে। অনেকে রিকোয়েস্ট করেছে নয়াকান্দি ব্রিজ থেকে একটি ভিডিও করার জন্য, তো সাথেই থাকুন। আমরা নয়াকান্দি ব্রিজে কয়েকটি ড্রোন শট নিব। তো বরাবরের মতোই আমরা চলে যাচ্ছি দোয়ানি বাজার দিয়ে, কারণ নয়াকান্দি যাওয়ার মতো এইটা ছাড়া আর কোনো রাস্তা নেই বললেই চলে। শুধু একটি মাত্রই রাস্তা আমাদের গ্রাম থেকে নয়াকান্দি যাওয়ার মতো। আজকে অটো স্ট্যান্ডটা মোটামুটি ক্লিয়ারই আছে, যানজট নেই বেশি। তো দোয়ানি বাজারটা মূলত আসলেই অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, এবং পুরো বাজারটি আপনার সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, এবং কারেন্ট চলে গেলেও আইপিএসের ব্যবস্থা রয়েছে। তো বলা যায় যে 24 ঘন্টাই অর্থাৎ সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতাধীন থাকে দোয়ানি বাজারটা। আমাদের বাজারেও যদি এরকম সিসি ক্যামেরার ব্যবস্থা করা হতো তাহলে খুবই ভালো হতো। তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি নয়াকান্দি ব্রিজের দিকে। আমি আগে ভাবতাম হয়তো এটাকে বলে আড়ায়ানির ব্রিজ। তো গতকালকে 2-3 জন আসছিল, বলছিল, রিকোয়েস্ট করেছিল যে নয়াকান্দি ব্রিজের ভিডিওটা করে দিতে। তখন আমি জানতে পারলাম যে এটাকে বলা হয় নয়াকান্দি, আমি যদিও আগে জানতাম না। তো সেই উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়লাম নয়াকান্দি ব্রিজটি ভিডিও করার জন্য। ড্রোন দিয়ে দেখব কীরকম দেখা যায় গ্রামটি। অবশ্য খুবই সুন্দরই লাগবে আমার যতদূর মনে হয়। রাস্তাটি একদম ভাঙা, তাই চালাইতে একটু কষ্ট হয়। এই রাস্তা সংস্কার মনে হয় না খুব তাড়াতাড়ি আর করা হবে, কারণ এত বড় বাজেট কোনো ইউনিয়নে আসে না। যদি বিদেশি কোনো সংস্থা এখানে অর্থায়ন করে তাহলে একমাত্র এই রাস্তাটি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বছরখানিক আগে আমাদের এখানে ইউএনও মহোদয় এসেছিলেন, তখন তিনি বলে গিয়েছিলেন যে একটি ইউনিয়নের মধ্যে এত বড় কাজ কখনো আসতে পারে না সরকারিভাবে, কারণ একটি ইউনিয়নের জন্য বাৎসরিক বরাদ্দ থাকে সর্বোচ্চ হলে 8 থেকে 10 লক্ষ টাকা। সো 8 থেকে 10 লক্ষ টাকা দিয়ে কোনোভাবেই এত বড় বাজেট সম্পন্ন করা সম্ভব নয়, যেহেতু রাস্তাটি অনেক বড়। দোয়ানি থেকে অন্তরামপুর জিতরামপুর পর্যন্ত রাস্তাটা অনেক দীর্ঘ। সেজন্য রাস্তাটি করতে, এবং রাস্তাটি যদি আর একটু চড়া করা হয় তাহলে অনেক টাকা বাজেট পড়বে। সব বিদেশি অর্থায়ন ছাড়া এই রাস্তাটি করা সম্ভব বলে মনে হয় না আমার। দেখেন অটোর পিছনে কত বড় একটি এসএস বেঁধে রাখছে। যদি কোনো গাড়ি এসে গতিতে এটার সাথে ধাক্কা খায়, একদম মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এর জন্য আমি একটু দূরেই রইলাম, যাতে এটা আমার শরীরে না লাগে। এই যে আমরা এসে পড়ছি নয়াকান্দি ব্রিজে। এখন ব্রিজ থেকেই কয়েকটি ড্রোন শট নিব এবং আপনাদের দেখাবো। আগামী ভিডিওতে আপনারা এই ব্রিজের কতগুলো মনোমুগ্ধকর ড্রোন শট দেখতে পারবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। নাম